ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে 2টো। আমি এখন থেকে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে ফ্রাইডে। তো যেহেতু এখন 2টো বাজে, কারণ সকাল থেকে একটু টাইম হয়নি, তার মধ্যে বেরিয়ে গেছিলাম, ব্লাউজটা বানাতে দিয়ে এলাম, শাড়ি ফলস পাড় পিকো, কারণ নাহলে 1 তারিখের মধ্যে আমাকে দিতে হবে, সেই কারণে। তো দিয়ে এলাম শাড়িগুলো, দিয়ে তারপরে ব্লাউজও বানাতে দিয়ে এলাম। তো উনি প্রথমে বলছিল পারবে না 1 তারিখের মধ্যে, তারপর অনেক করে রিকোয়েস্ট করলো, তানিকে নিয়ে গেছিলাম। তানি যেহেতু ওখানে সব কিছু বানাচ্ছে, তা বললো কি ঠিক আছে, আমি 1 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেখান থেকে আমি এখন তারপরে এসে ঘরে কাজ ছিল। সকালবেলা আজকে উঠে রুটি, বেগুন ভাজা, আলু ভাজা করেছি, সবাই খেয়েছে। কারণ সকালবেলা টিফিনে কী করবো সব একটা চিন্তাই থাকে, যেটা সবার মধ্যেই থাকে, যে সকালবেলা টিফিনে কী করব, টিফিনকে রুটি দিয়ে কী দিয়ে খাওয়া হবে, এটাই। কিন্তু এটা শর্টের মধ্যে ভালোই হয়েছে। আর বাবানের তো এখন আজকে স্কুলটা ছুটি, আজকাল দুজনই ছুটি, কারণ ওদের তো 11 ক্লাসে পরীক্ষা হচ্ছে। তারপর জামা কাপড়টা নিয়ে এলাম, যেহেতু আজকে মধুরা থাকবে না, সেই কারণে। তারপরে জামা কাপড় নিয়ে এলাম, আবার খেয়েছে কুচে। তারপর আজকে হচ্ছে সব কটাকে একসঙ্গে শ্যাম্পু করিয়েছি। বড়োর জন্য শ্যাম্পু করেছে, মাম্মামও করেছে, ছেলে আজকে বাবানকেও করিয়েছি, দিয়ে সবার শ্যাম্পু হয়েছে। তারপরে ঘরের কাজকর্ম করে এই বসলাম। তো আজকে দেখো আমার লাঞ্চে কী কী আছে। এই যে ধনে পাতার বড়া, সজনে ফুলের বড়া, আর ডিম কারি, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজের ডাল। তো আমি যেহেতু ঝোল খাবো না, আর পেঁয়াজের ডাল হলে আমি ঝোলটা একদমই অ্যাভয়েড করে চলি। পেঁয়াজের ডাল আমি খুব পছন্দ করি, পেঁয়াজের ডাল আর আম ডাল, সেহেতু খুব অ্যাভয়েড করে চলি, তা সেই কারণে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি লাঞ্চটা করে আবার আসছি। যাচ্ছি রান্নার থেকে যাবো, মানে অটোটো করে এসেছি রান্না ভেতরের দিকে। এখন যাবো হচ্ছে ডালটা, পেট্রোল পাম্প, ওখান থেকে অটো করে বাড়ি অনেকক্ষণ বেরিয়েছি, রাস্তায় আছি। রাস্তায় আছি, চলো দেখো। দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। আমি অনেকক্ষণ আগে বাড়ি এসেছি। অ্যাকচুয়ালি আমার দুপুর থেকে মানে মাইন্ডটা অন্যরকম ছিল, এই কারণেই আমি আমার যে স্মার্ট ওয়াচের চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না। হাতের কাছেই ছিল, কিন্তু আমি সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। মাথা খারাপ হয়ে যাচ্ছে, অনেকদিন স্মার্ট ওয়াচটা চার্জেও বসায়নি, ফোনটা আমার ঘড়িটা আমার নষ্ট হয়ে যাবে, এইসব চিন্তা ভাবনাতে আমি তারপরে এই নিয়েই তো বেরোলাম। তো তোমাদেরকে তো বলেইছিলাম আমি রাস্তায় আছি। তারপর ওখান থেকে ম্যাডামের বাড়ি ওখানে কাজ কমপ্লিট করে দিয়ে গেলাম। তো অটো করে গেছিলাম, টোটো করে গেলাম। তারপর আবার আসার সময় অটো করে এসে গির্জায় নেমে গির্জা থেকে টোটো করে চলে এসেছি। তো আজকে সব কিছুর মধ্যে দিয়েও মাথার মধ্যে খালি ঘুরছে, আমি এটা কোথায় ফেললাম, আমি এটা কোথায় রাখলাম, তাহলে কি আমার ফোন এটা খারাপ, মানে পাগলের মতন, মানে মাথার মধ্যে এটা চিন্তা নিয়ে মাথার মধ্যে মনটা কিছুতেই ভালো লাগে না। বাড়িতে এসে আবার তন্ন তন্ন করে খুঁজলাম, তো পাইনি। তারপর গিয়ে দেখলাম আনলাতেই আছে, আমি ওটা ফোন চার্জে বসালাম, দিয়ে মনটা একটু শান্তি হলো বলে তোমাদের সাথে আবার কথা বলতে এলাম। আর তারপরে বাবানকে নিয়ে গেলাম, একটু মিষ্টির দোকান দিয়ে মিষ্টি কিনে নিয়ে এলাম। রাতেরবেলা রুটি খাওয়ার পর না একটু মিষ্টি না হলে একদম ভালো লাগে না। কারা কারা আমার মতন মিষ্টি প্রেমী আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, মানে যারা রাতেরবেলা রুটি খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তারপরে গেলাম, কালকে আবার ম্যাডামের সাথে একটু যেতে হবে। আর আজকে প্রোডাক্ট এসেছে, তো প্রোডাক্টগুলো কালকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর দিয়ে আজকে অনেকগুলো প্রোডাক্ট এসছে, কালার দেখো তোমাদের সাথে দেখাই। এই দেখো, এই যে দেখো শেভিং ফোম, কালার গার্ড শ্যাম্পু, লাভ পোর্শনের বডি ক্রিম, এখানে ইভেন আউট ডে নাইট ক্রিম, অনেক কিছুই এসছে।
ওর কি পা ব্যথা করছে নাকি পা কামড়াচ্ছে তাহলে? তারপর যাই হোক, কাজটা আমারও ভালো লাগে না যে করতে, মনটা ভালো ছিল না। এছাড়া মানে যার সাথে যাচ্ছি টেকিং পর গ্যারেন্টেড করে রাখছে, তো সেই জন্য ভালো লাগছিল না। তা তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি রুটিগুলো করে নিয়ে আবার আসছি। ডিনার নিয়ে চলে এসেছি, রুটি আর সাথে আছে মিষ্টি। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার আসছি। ফ্রেন্ডস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। তো আমি তো বললামই আমি কি খেলাম। তারপরে এই যে আমি বসে গেছি পড়াশোনা করতে। বাবানের পরিবেশ কালকে পড়া আছে, পরিবেশে প্রশ্ন লিখে দিচ্ছি, উত্তরের জায়গা রেখে দিচ্ছি, ও কালকে লিখবে স্যারের কাছে। আর বাবানকে দেখো কম্বল চাপা দিয়ে ওখানে টিভি দেখছে। তাহলে বলো কে পড়াশোনা করছে? ওর নাকি শরীর খারাপ, ওর নাকি ও পড়তে বসলেই ওর শরীর খারাপ। আরে নাড়ালে তো আমার লেখা নড়ছে। ওর পড়তে বসলেই ওর শরীর খারাপ, তাহলে চিন্তা করো কি পড়াশোনা করবে। আর আমি যখন পড়াশোনা করেছি নিজেরটা নিজেকেই আমাকে করতে হয়েছে, কখনো করে দেয়নি। তোমরা কারা কারা এরকম করে দাও আর করে দাও না সেগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আজকে থেকে। আর এরকম করে কে ঘুমায়? ও শুয়ে শুয়ে সিনচান দেখছে না পুকি দেখছে, আর আমি এখন শুয়ে শুয়ে বসে বসে রাত জেগে ওর লেখাপড়া করছি। তাও বলে আমি নাকি খারাপ, আমি ওর জন্য কিচ্ছু করি না, আমার কোনো মায়া দয়া নেই শরীরে, আমি কিছু আনি না ওর জন্য। কত কথা বলে আমাকে, জানো তোমরা, জানো বন্ধুরা, এইরকম করে আমার সাথে। তো তারপর আজকে শরীরটা সত্যি এতটাই খারাপ লাগছিল, কারণ আমি যে দাদাটার সাথে যাই সে দাদা না খুব স্মোক করে। আর ওই গ্যাসটা না আমি আজকে আর নিতে পারছি না, আমার মাথা থেকে পা পুরো ধরে রয়েছে, আমি তাকাতে পারছি না, মানে এমন অবস্থা। দিয়ে মানে সবসময় নাকের মধ্যে ওই গন্ধটাই ঘুরছে। তো আমি দেখি, আমি এর পরের দিন থেকে আর ইচ্ছা নেই আমার যাওয়ার, বাড়িতেও খুব বকাবকি করছে। তো এইবার মাথা ঘোরাচ্ছে, টিভিটা বন্ধ করে ঘুমা, মাথা ঘুরাবে, শরীরকে রেস্ট দিস না একটুও, টিভিটা বন্ধ করে ঘুমা, টিভিটা বন্ধ কর, যা বন্ধ করে দিয়ে আয়। আর আজকে সকালে গিয়ে তো ব্লাউজ বানাতে দিয়ে এসেছি, ব্লাউজের ডিজাইনগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে। এখন জানি না কতটা কি হবে। মশাইটা কি ফেলবি? কতটা কি হবে জানি না। তোমাকে বললাম যেগুলো দিয়েছে সেগুলো। আর তোমরা তো দেখলে যে পুজো সোনা কত দুষ্টামি, কত দুষ্টু হয়েছে। ও প্রচন্ড দুষ্টু হয়ে গেছে, ও নিচে বসে মার্কার পেন দিয়ে লিখতে বসে গেছে। মানে বুঝতে পারছো কতটা দুষ্টু হয়েছে, এখন থেকেই এত দুষ্টু। চাবিটা নিয়ে কি কোথায় রেখেছে আবার? তোর এইখান থেকে দিয়েছো তো? এই দই পাতার জন্য কোন কোন জিনিস ব্যবহার করা হয়? পরের পেজটা দেখো, আর এইখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখস্থ। আম, সজনে, গাজর, কুমড়ো। গাজর কি? এটা 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 একটি মূল, বাকিটা ফল। কাঠবিড়ালি, হনুবাল, নালসে ছাগল।
ছাগল, বাকিরা সব গাছে থাকে। কাক, শালিক, বাবুই, কোকিল। দাঁড়াও, কিছু পড়িয়ে নিতে আবার আসছি। 12টা বাজে। আমি এখন আর আজকের ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করলাম না। তো তোমরা সাথে দেখো, পাশে দেখো, এইভাবেই আমার, কারণ তোমরা আমার একটা পরিবার। আর এখন আমাকে কোশ্চেন লিখতে হবে। বাবানও ঘুম পেয়েছে, ও ঘুমিয়ে পড়ছে। কালকে আবার ভোরবেলা ওঠা আছে, আর আমাকে করতেই হবে, প্রশ্ন লিখতেই হবে। তো কালকে লিখবো। এখন আমিও আর পারছি না, সারাদিন একদম রেস্ট পাইনি, মাথাটা খুব যন্ত্রণা ধরে রেখেছে। আবার এগুলো আমারও শরীরটা আজকে আর দিচ্ছে না। কালকে সবকিছু করবো আবার। তো আমি এখন ফ্রেশ হয়ে নিই, চলো, তারপর আবার দেখা হবে কালকে ভিডিও নিয়ে। আর দেখো আমি রাতে কি করি স্কিন কেয়ার, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই, দেখে নাও। সব ওলট পালট হয়ে গেছে। আমি নিচু হতে পারছি না, আমার তো কোমর ব্যথা হচ্ছে। তো রাতে আমার স্কিন কেয়ার হচ্ছে আরবান 3D অপটিমালসের ক্লিনজার। তো দেখো মশাইটা আবার এই যে শেষ হয়ে এসছে। আমি আবার একটা অরেঞ্জের কিনে নিয়েছি, লাভ নেচারে। তো এখন ক্লিনজিং করব, দেখো এই যে আর এটা যেহেতু বেশিক্ষণ লাগে না করতে, এটাতে স্ক্রাবিং থাকে, আবার মাস্কও থাকে। এই যে করে নিলাম, স্ক্রাব মাস্ক দুটোই থাকে। তো এবার গিয়ে মুখটা ধুয়ে ফেলবো, তারপর আসছি, এসে আবার তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কতটা আমার ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এমনকি এটা মাস্কেরও কাজ করে, স্ক্রাবিংয়েরও কাজ করে। তো দেখতেই পাচ্ছ মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এরপর আমি ইভেন আউটের নাইট ক্রিম ইউজ করি। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে। আর আমাদের অরিফ্লেমের প্রোডাক্টটা লাগে জানো তো একটুখানি, দেখো এই দেখো একটুখানি লাগে, ওটা একটু বেশি বেরিয়ে গেছিলো তাই দেখো। আর এই নিয়ে আমি আই ক্রিম কিছু ইউজ করি না, তোমরা বলতে পারো, কিন্তু আমি ডে ক্রিম আর নাইট ক্রিমটা ইউজ করি অরিফ্লেমে। আমার জ্বর আসছে, কথা শুনে না। তো চলো, দেখতেই পেলে আমি কি ইউজ করি। তোমরাও যদি এরকম ইউজ করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কমেন্টসে জানিও, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আমি রোজই ইউজ করি। আর ঠোঁটের জন্য আমি রোজ রাতে টেন্ডার কেয়ার, যেটা মাল্টিপারপাস বাম, এটা ব্ল্যাক, এর সঙ্গে ব্ল্যাকবেরি ফ্লেভারের আর কি, অনেক দিন থেকেই আছে আমার, আমি ইউজ করি এটা। ন্যাচারালটা ছিল, এখন এটা ইউজ করছি। তো আমি যেহেতু রাস্তায় গেলেও আমি লিপস্টিক লাগাইতে, সেই জন্য এটা আমি রাতেরবেলা শোয়ার সময় ইউজ করি।
আর সেভাবে কিছু করা হয় না। ফেসিয়াল তো যে আমি কতদিন করিনি, মানে ফেসিয়াল কিট কেনা আছে, কিন্তু আমি যে কতদিন ফেসিয়াল করিনি সেটা মানে তার কোনো ইয়ত্তা নেই। তো বুঝতেই পারছো আমার অবস্থা। তো দেখতে পেলে। আর একটা আমলকি খেতে পারতিস। তো এবার আর ব্লগটা বেশিক্ষণ বাড়ালাম না, অনেকটাই করলাম। যদিও খুব ছোটোই হয়েছে, তো কিছু করার নেই, টেনে হিজড়ে বাড়াবো না। তো তোমরাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে তোমরা কী ধরনের ব্লগ দেখতে পছন্দ করো। আমি ডেলি বেসিসের যে ব্লগগুলো দিচ্ছি তোমাদের ভালো লাগছে কি না। তোমরা যদি না কিছু বলো আমি তো বুঝতে পারবো না। তোমাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে। আর কিছু কিছু জিনিস আশপাশে দেখছি, খবরে দেখছি, যেগুলো দেখে আমি খুব আশ্চর্য হচ্ছি যে কিছু মানুষ কীরকম নির্দয় হতে পারে। জানি না কেন ভালোবাসা কি এতটাই অন্ধ যে ভালোবাসার জন্য কেউ কারোর নিজের সন্তানের জীবনটাও নিয়ে নিচ্ছে। এগুলো দেখে খুব কষ্ট লাগে। এগুলো আমি ঠিক মানতে পারি না। জানি অনেকেই এগুলো মেনে নিতে পারো না, কারণ এগুলো এমন একটা জিনিস যেটা মেনে নেওয়াটা খুবই খুবই কিন্তু আমি শুনেছিলাম ভালোবাসা অন্ধ হয়, কিন্তু তার জন্য নিজের সন্তানকে শেষ করে দেবো এমন ভালোবাসা আমার লাগবে না, বা এমন ভালোবাসার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। এটা আমার ওপিনিয়ন। আর কালকে একটা জায়গায় যাব ম্যাডামদের সাথে, সেগুলো তো সবই শেয়ার করব, দেখতেই পাবে। তা বাবান এখন শুয়ে পড়ুক, বাবানের শরীরটা খুবই খারাপ করছে, বাবান নিজেই বলছে। তো বাবান শুয়ে পড়ুক আর আমি একটু আমিও আমার ফ্রেশ হয়ে নিয়েছি, আমি এবার শোবো, একটু বাথরুম করে আসি। তো চলো তোমরা সাথে থাকো, আমার আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর তোমাদের সাপোর্টে আজকে আমার 336টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। যেদিন আমার 500 সাবস্ক্রাইবার হবে আমি তোমাদের সাথে সেটা সেলিব্রেট করতে চাই। তোমাদের সাথে কেক কেটে আমি ওটা সেলিব্রেট করব। সেটা কারণ এটা পুরোপুরি তোমাদের জন্য হবে, শুধুমাত্র এর জন্য তোমরা দায়ী, আমার জন্য কিচ্ছু হচ্ছে না। তো আমি চাই তোমরা আমার পাশে এইভাবেই থাকো, আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। আমি তোমাদেরকে আমার পরিবার ছাড়া, সত্যি কথা বলতে গেলে কি আমি অসম্পূর্ণ আমার পরিবার ছাড়া, কারণ আমি অনেক দিন পরিবার ছাড়া ছিলাম। এখন হচ্ছে তোমরা আমার পরিবার, তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো আমি খুব আনন্দ পাবো, খুব ভালো আমার লাগবে যে আমার নিজের বলতে কেউ থাকবে। যেমন কিছু কিছু মানুষ এখন কমেন্টস করছে, দিদি আমি তোমার চ্যানেলে এলাম, তুমি আমার পরিবারে এলাম, তুমি আমার পরিবারে চলে এসো। আমার খুব ভালো লাগছে, কেউ আমাকে দিদি বলছে, কেউ আমাকে বোন বলছে, হ্যাঁ, কেউ বন্ধু, আমাকে যে কেউ আপন করে নিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। বাড়ির সবাইকে আমার প্রণাম জানিও, ছোটোদেরকে আমার ভালোবাসা দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব 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 সাবধানে থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা খুব 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 ভালো থাকো। তো চলো টাটা, গুড নাইট।